প্রিয় উপস্থিতি, আলোচনার পূর্বেই আমরা এখানে যারা রয়েছি সকলের দৃষ্টি আকর্ষণ করে আমি একটি কথা বলছি, এবং যারা অনলাইনেও আমাদের আলোচনাগুলো দেখছেন সবার উদ্দেশ্যে প্রথম একটি কথা, আমরা যে এই যে জুম্মার এখানে খুতবা শ্রবণ করতে করি, জুম্মার যখন সালাতে আমরা আসি, প্রিয় দিনী ভাই যারা রয়েছেন সবার উদ্দেশ্যে একটি কথা, সেটা হচ্ছে এক নম্বর যেটা কথা, সে কথাটা হচ্ছে আমরা হলো জুম্মার মসজিদে যখন মসজিদের মধ্যে ঢুকে যাব, যখন খুতবা শুরু হয়ে যায়, আমরা কিন্তু খুতবার আদব কিন্তু আমরা সবাই জানি। আমরা যদি এখানে আসি যদি জ্ঞান অর্জন করতে, আমি যদি জ্ঞান অর্জন করতে, আদব শিখতে যদি আমি আসি, তাহলে আমার দ্বারা যদি আদব খিলাফ হয়, তাহলে ওই আদবের কি কোনো দাম আছে? ম্যাক্সিমাম সময় দেখা যায় কেউ মনে কষ্ট নিয়েন না, কষ্ট নিলে আমার যায়ও না আসেও না। মসজিদের মধ্যে খুতবা চলে মেহরাবে, ইমাম সাহেব খুতবা দেয়, আমরা অধিকাংশ মানুষ মসজিদের মধ্যে সালাম দেওয়া, মুসাফা করা, সালাম দিচ্ছি, ঠিক আছে, এমনভাবে আমরা কুশল বিনিময় করতেছি। দিনী ভাইয়ের সাথে দেখা হয়েছে অনেকদিন পরে, জুম্মার পরে আপনার আমার কথা থাকবে, জুম্মার আজানের আগে আপনার আমার কথা থাকবে, জুম্মার আজানের আগে হাল অবস্থা জানা হবে। কিন্তু কিভাবে মসজিদের জুম্মার খুতবা চলতেছে আর সেখানে আমি সেখানে গল্প শুরু করে দিয়েছি, সেখানে আপনি কেমন আছেন, কি অবস্থা, কি বৃত্তান্ত, ব্যবসার কি অবস্থা এগুলো শুরু হয়ে যাচ্ছে। তাহলে এটা কি মসজিদের সাথে ফাজলামি করা না? আমরা কেমন সালাফি হয়েছি, কেমন মুসল্লি এবং কেমন দিনদার, মসজিদে খুতবা চলতেছে, এর মধ্যে আমাদের গল্প শুরু হয়ে গেছে, কি অবস্থা জানা হয়ে গেছে। কেন এগুলো জুম্মার পরে করা যায় না? এগুলো তো জুম্মার পরেও করা যায়। জুম্মার আগে কি হয়, সে সময়গুলো কোথায় থাকে? আমার কথায় কেউ কষ্ট নেবেন না, কারণ মনে আঘাত নেবেন না। এখানে যারা আছেন সবাই আপনার শিক্ষিত পারসন, সবাই আপনার এই হাদিস জানেন। যখন জুম্মায় খতিব সাহেব উঠে যাবে, তখনই খতিবের চোখের দিকে চোখ চলে যাবে, তখন খুতবা শুনবেন মনোযোগ সহকারে। তাহলে আপনি খুতবাই যদি আপনি না শুনে, খুতবার ব্যাখলাকি যদি আদব যদি আপনি করেন, তাহলে আপনার খুতবা শুনতে বলছে কি? এটা তো ফাজলামির জায়গা না। যারা আমরা এমনটা রয়েছে, আমাদের সতর্ক হতে হবে। সবার প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা কেউ এই আদব থেকে বেয়াদব হবেন না। বেয়াদব কাদের বলা হয়? যে আদব পালন করে তাকে বেয়াদব। তাহলে আমি যেখানে সুন্নাতের খেলাপ করতেছি, তাহলে আমি কত বড় বেয়াদব, কত বড় বেয়াদব, নিজের বিবেকের কাছে একটু প্রশ্ন করে দেখুন। কেন আপনার আমার কথা বলতে হবে? কিসের আপনার আমার এত কুশল বিনিময় জুম্মার সময়? আল্লাহ আনিশা থেকে ঠাট্টা করেন। যেখানে জুম্মার সালাত ভাই যখন আমরা জামাতে পড়ি, জুম্মার সময় যেখানে জামে মসজিদে যখন জামাতে পড়ি, কয় রাকাত পড়তে হয়? 2 রাকাত। খতিব সাহেবের সাথে কথা বলা যাবে, খতিব যদি কথা বলে, কয় রাকাত? 2 রাকাত। একই সালাত যখন আমি যখন ওই যে বাড়িতে যখন আদায় করব, জুম্মার দিনকে জোহরের সালাত যখন বাড়িতে আদায় করব, একে আদায় করব, কয় রাকাত? 4 রাকাত। তাহলে একটা ফরজ ইবাদত থেকে, ফরজ 4 রাকাত সালাত থেকে, যেখানে 2 রাকাত সালাত মাফ করা হয়েছে খুতবা শ্রবণ করার জন্য, সেই খুতবা শ্রবণ না করে মসজিদে যদি আসি, খুতবার শেষের পরে জুম্মার সালাতের একেবারে শুরুতেই যদি চলে আসি, খুতবা শ্রবণ করছি না, শ্রবণ করলেও খুতবা শুনছি না, তাহলে ওই 2 রাকাত সালাত কি আপনার জন্য নাকি আমার জন্য? কথা খারাপ লাগলেও কথা একটু মিলাই নেবেন, বিবেকটা কাজে লাগাবেন। এই বিবেকটা কাজে লাগাবেন। বিবেক যদি কাজে না লাগান, কোন জাহান্নামে যাবেন, আমি সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আলোচনা তো আমরা সবসময় শুধু আমাদের ঈমান তাওহীদ আলহামদুলিল্লাহ, কিন্তু আমরা যে জাহান্নামে চলে যাচ্ছি, এটা আমরা আজকে কেউ ভাবতেছি না। এজন্য কে কোন জাহান্নামে যাবেন আজকে মিলাই নিয়ে তারপরে যাবেন। আল্লাহ আমাদের ক্ষমা করুক, ফিরাই নিয়ে আসুক, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, এজন্য আর তারপরে বড় বিষয়, এই কথাগুলো আমরা এখানে বলি না, এবং আমাদের সবাই এখানে আসি, আমরা বিভিন্ন জায়গা থেকে আমাদের আলোচকগুণ আসেন, সবাই এভাবে বলতে পারে না। এজন্য আমি এখানে দায়িত্বশীল হয়ে আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান, আপনারা অন্তত যে খুতবার সময় যে আখলাকটুকু
আপনারা এগুলো আপনার একটু পরিবার একটু শুধরানোর চেষ্টা করবেন, এবং যে আপনার সাথে এমনটাই কথা বলবে তাকে একটু বলার চেষ্টা করবেন। কারণ দেখেন ভাই, আমাদের এখানে যাদের সম্পর্ক সবাই দিনী সম্পর্ক, আমরা সুন্নাত নিয়ে, আমরা সুন্নাতে বেশি আমরা অনুসারী, আমরা ফরজকে বেশি প্রাধান্য দেই। তাহলে আমাদের মধ্যে যদি এরকম আখলাকের যদি বিপর্যয় থাকে, তাহলে আমাদের দেখে মানুষ কি পরিবর্তন হবে ভাই? আমাদের দিকে ভাই মানুষ পরিবর্তন হবে না, বরং আমাদেরকে নিয়ে মানুষের ঠাট্টা উপহাস করবে যে ওরা হচ্ছে গিলে, মসজিদের মধ্যে গিলে হচ্ছে এইভাবে গিয়ে সম্মান দেখা যায়, আরেকজন গিয়ে উঠে যায়, এভাবে গিয়ে শুরু হয়ে যায়। প্রিয় ভাইরা, কথা কেউ মনে কষ্ট নেবেন না, কারণ আঘাত দেওয়ার জন্য কথাগুলো বলছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ক্ষমা করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত এবং জাহান্নাম উভয়টি সৃষ্টি করেছেন আমাদের জন্য, মানুষদের জন্য, জিনদের জন্য। কিয়ামতের দিন যে কঠিন মুসিবতের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জাহান্নামে নিয়ে যাবেন, সে জাহান্নামে কোনো এই যে গরু ছাগল জাহান্নামের মধ্যে যাবে না, জাহান্নামে যাবে মানুষ। তার সংক্ষিপ্ত কিছু আজকে আলোচনা আমি বর্ণনা করবো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, যে জাহান্নাম হবে, প্রত্যেকটি কথা আমার চোখের দিকে চোখ রেখে আলোচনা শ্রবণ করার চেষ্টা করবেন। মা বোনেরা যারা রয়েছেন, কান খাড়া করে আলোচনা শ্রবণ করবেন। মানুষের জীবনে মরার পরে সবচেয়ে বড়, সবচেয়ে পৃথিবীর মধ্যে না শুধু মানুষের জীবনে, প্রত্যেকটা ধর্মের প্রত্যেকটা মানুষের, আমাদের যেমন জান্নাত জাহান্নাম, হিন্দুদের যেমন স্বর্গ নরক, এভাবে প্রত্যেকটার কিন্তু একটা বিষয় রয়েছে, একটা কাল রয়েছে। ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য যে জাহান্নামটা দিয়েছেন, সেটা তার মানুষের অপকর্মের পাপের কারণে। আর সেই জাহান্নামে আপনার আমার অবস্থা কেমন হবে একটুখানি বোঝার চেষ্টা করুন। যখন কোনো বান্দা যখন জাহান্নামী হবে, জাহান্নামের চামড়া হবে 42 হাত মোটা। মনে রাখার চেষ্টা করতে হবে, জাহান্নামে যাবে কারা? আমরা মানুষরা জাহান্নামে যাবে। এই জাহান্নামীদের চামড়া হবে 42 হাত মোটা। একটা দাঁত হবে উহুদ পাহাড়ের সমপরিমাণ, একটা দাঁত হবে। উহুদ পাহাড় মানে যার প্রশস্ত হচ্ছে 4 কিলোমিটার এবং লম্বা হচ্ছে 8 কিলোমিটার। উহুদ পাহাড় হলো এটা। আর নিচে কতটুকু রয়েছে মানুষ সেটা জানে না, জানে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে যেটার প্রশস্ত 4 কিলোমিটার, লম্বা 8 কিলোমিটার, সেই উহুদ পাহাড় সমপরিমাণ আপনার আমার একটি দাঁত হবে। তাহলে আপনার আমার এই জাহান্নামীদের অবস্থা সেদিন কেমন হবে? প্রিয় উপস্থিতি, জাহান্নামীদের উরুর, জাহান্নামী ব্যক্তির একটি উরু হবে বাইজা পাহাড়। বাইজা পাহাড় মানে, বাইজা পাহাড় আপনার 39 কিলোমিটার। জাহান্নামীর একটি উরু হবে 39 কিলোমিটার। রাস্তার যত দূরত্ব, জাহান্নামী ব্যক্তির একটি উরু রান হবে 39 কিলোমিটার। দাঁত হবে উহুদ পাহাড় সমপরিমাণ, যার লম্বা 8 কিলোমিটার, প্রশস্ত চওড়া 4 কিলোমিটার। নিচে কতটুকু আছে আল্লাহ ভালো জানেন, মানুষ সেটা জানে না। প্রিয় উপস্থিতি, একজন জাহান্নামীর যে বসার জায়গা হবে, জাহান্নামীর বসার জায়গা হবে 450 কিলোমিটার হবে জাহান্নামীর বসার জায়গা। মক্কা ও মদিনার দূরত্ব যতটুকু, জাহান্নামী ব্যক্তির বসার জায়গা হবে ততটুকু। আমি আপনাকে কিভাবে বুঝাই যে জাহান্নামী ব্যক্তিদের অবস্থা কেমন হবে? জাহান্নামে যাবে, আমি আবারও বলছি, কোনো প্রাণী না, আশরাফুল মাখলুকাত। আপনি আমি যাব সেই জাহান্নামে। শরীরের অবস্থা ভাবুন তো, উহুদ পাহাড় সমপরিমাণ একটা দাঁত হবে, উরু রান্ডা হবে বাইজা পাহাড়ের মতো 39 কিলোমিটার, বসার জায়গা হবে 450 কিলোমিটার। এবং জাহান্নামীর ব্যক্তির ডান কাঁধ হতে বাম কাঁধের সমপরিমাণ হবে। পৌঁছাতে লাগবে দ্রুতগামী যে ঘোড়া রয়েছে, 3 দিন একটি দ্রুতগামী ঘোড়া পৌঁছাবে। পৌঁছানোর পরে যতটুকু তার ব্যবধান থাকবে, সেই ব্যবধান হবে জাহান্নামী ব্যক্তির 2 কাঁধের ব্যবধান। আল্লাহু আকবার। কিভাবে আমি আপনাকে বোঝাই জাহান্নামী ব্যক্তির আকৃতি কেমন হবে? আমি শুধু আয়তনটুকু বলার চেষ্টা করছিলাম এত সময়।
এই জাহান্নামে যাবে প্রতি 1999 জন যাবে জাহান্নামে। জাহান্নামের বিবরণ আমি এখনো দেইনি, জাহান্নামী ব্যক্তির বিবরণ সংক্ষিপ্ত কিছু বললাম। তাহলে 450 কিলোমিটার যদি বসার জায়গা হয়, যদি 39 কিলোমিটার যদি তার উড়ু রান হয়, উহুদ পাহাড় সমপরিমাণ যদি একটি দাঁত হয়, 3 দিনের পথ যদি তার কাদের ব্যবধান হয়, এবং ওই জাহান্নামে যদি 999 জন মানুষ যায়, তাহলে সেই জাহান্নাম কত বড়! আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি, সেই জাহান্নাম তাহলে কত বড়! প্রিয় মা বোনেরা যারা রয়েছেন, খেয়াল করে শোনার চেষ্টা করুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রাত্রিতে জাহান্নামে গেলেন, জান্নাতে গেলেন, জাহান্নাম তখন তিনি যখন দর্শন করছিলেন, জাহান্নামে যাওয়ার পরে তিনি দেখেন সব নারী আর নারী। জাহান্নামে গিয়েছেন, দেখছেন সব নারী আর নারী। জিব্রাইল আমিনকে আল্লাহ নবী বললেন, হে জিব্রাইল, এরা কারা? এরা নারী। এত জাহান্নামেরা কি এত এমন অপরাধ করেছে, কি পাপ করেছে, জাহান্নামে কেন এত নারী? সব নারী আর নারী কেন? জিব্রাইল আমিন বললেন, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সকল ব্যক্তি হচ্ছে দুনিয়াতে যারা স্বামীকে যারা মেনে চলে নাই, স্বামীর যারা আনুগত্য করে নাই, তারা হচ্ছে এই জাহান্নামে। মুহাদ্দিসগণ ব্যাখ্যা করছেন, নারীদের জাহান্নামে যাওয়ার সবচেয়ে অন্যতম বড় যে কারণ, সেটা হচ্ছে স্বামীর অবাধ্যতা। মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, যে সকল মা বোনেরা শুনতে পাচ্ছেন, জাহান্নামের সবচেয়ে বেশি অধিবাসী হবে নারী। নারীরা কেন যাবে জাহান্নামে? যারা স্বামীর কথা মেনে চলে নাই। স্বামীর কথা আপনাকে আমাকে মেনে চলতেই হবে। স্বামী পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তিও যদি হয়, স্বামী যদি পৃথিবীর সবচেয়ে খারাপ ব্যক্তিও হয়, নারী যদি স্বামী যদি পৃথিবীর সবচেয়ে বদ ব্যক্তিও হয়, স্বামীর আনুগত্য করতে আপনি বাধ্য। স্বামীর যদি কথা আপনার ভালো লাগলেও বাধ্য, খারাপ লাগলেও বাধ্য, স্বামীর আনুগত্য করতে হবে, এটাই চূড়ান্ত। স্বামীর সাথে রয়েছেন, স্বামী অনেক বদ মানুষ, খারাপ মেজাজের, স্বামীকে পছন্দ হয় না, খোলা তালাক দিয়ে আপনি মুক্তি নিয়ে নেবেন। কিন্তু স্বামীর সাথে থাকা অবস্থায় স্বামী পানি চাচ্ছে, পাশ দিয়ে চলে যাচ্ছেন, স্বামীর কথা মেনে চলছেন না, স্বামীকে কষ্ট দিচ্ছেন, এটা কখনো হতে পারে না। ভালো লাগবে না, আপনি খোলা তালাক দিয়ে দেবেন, খোলা তালাক দিয়ে আপনি চলে যাবেন, স্বামীর ঘর করবেন না। কিন্তু স্বামীর ঘরে থাকা অবস্থায় স্বামীর কথা মেনে চলবেন না, স্বামীর ঘরে থাকা অবস্থায় স্বামীর হুকুম মেনে চলবেন না, স্বামীর ঘরে থাকা অবস্থায় স্বামীকে সন্তুষ্টি রাখবেন না, স্বামীর ঘরে থাকা অবস্থায় স্বামীর আনুগত্য করবেন না, এটা কোশ্চিন কালেও হতে পারে না। এর জন্যই যাবে জাহান্নামে সবচেয়ে বেশি নারীরা। প্রিয় বোনেরা আমার, সাবধান হওয়ার চেষ্টা করুন। স্বামীর কথা তিতা লাগলেও মিঠা লাগলেও মেনে নিতে হবে। ভালো লাগবে না, খোলা তালাক দিয়ে চলে আসবেন। এজন্য বিবাহের ক্ষেত্রে খুব সতর্কতা অবলম্বন করা উচিত। ওই বিষয়ে যাচ্ছি না, আলোচনা করছিলাম জাহান্নাম বিষয়। এই জাহান্নামের সবচেয়ে বেশি অধিবাসী হচ্ছে নারী, এবং এই জাহান্নামে সবচেয়ে তারপরে যে আরেক শ্রেণীর ব্যক্তিরা ছিল, তারা হচ্ছে অহংকারী। অহংকারী কারা? যারা নিজেকে বড় মনে করে, অন্যকে ছোট মনে করে, নিজেকে ভাবে আমি দুনিয়ার সবকিছু, বাকিরা হলো প্রস্রাবের ফেনা। যারা এমনটা ভাবে, নিজেকে যারা দাম্ভিকের পরিচয় দিয়ে চলে, নিজেকে সবচেয়ে বড় মনে করে, বাকি মানুষকে কখনো তারা মূল্যায়ন করে না, অপমান অপদস্থ করে, দুনিয়ার বুকে যারা এভাবে চলাচল করে, তাদেরকে আমরা অহংকারী বলে বিবেচিত করে থাকি। এই অহংকারী স্বৈরচারী যারা রয়েছে, তারাই যাবে জাহান্নামে। সম্মানিত উপস্থিতি,
জাহান্নামের বিবরণ দিতে গিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই জাহান্নামের গভীরতা এত বেশি যে, জাহান্নামের গভীরতা এত বেশি যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে বসে আছেন একটি জায়গায়। একটি আওয়াজ আসলো, সাহাবীদেরকে বললেন, হে আমার সাহাবী, তোমরা কি একটি আওয়াজ শুনতে পেয়েছো? বলছে, জি হ্যাঁ, আমরা একটি আওয়াজ শুনতে পেয়েছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিসের আওয়াজ এটি? সাহাবীরা বললেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো জানেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, এখান থেকে 70 বছর পূর্বে একটি পাথর উপর থেকে ফেলা হয়েছে। সেই পাথর 70 বছর পরে গিয়ে তার নিচে গিয়ে পৌঁছাইছে। সেটা হচ্ছে জাহান্নামের তলদেশে গিয়ে পৌঁছাইছে। একটি পাথর ছেড়ে দেওয়া হয়েছে, সেই পাথরটি জাহান্নামের নিচে গিয়ে পৌঁছাতে সময় লেগেছে 70 বছর। তাহলে সেই জাহান্নামের গভীরতা কতটুকু? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটি পাথর আকাশ থেকে আপনি একটি পাথর যদি ফেলেন, নিচে আসতে কয় সেকেন্ড সময় লাগে একটু ভাবেন তো। পাথর, কাগজ না, কত মিনিট লাগতে পারে, কত ঘন্টা লাগতে পারে একটু ভাবেন তো। দিন লাগে? লাগে না। বছর লাগে না। সূর্য রয়েছে প্রায় 15 কোটি কিলোমিটার উপরে, যেটার তাপ আমরা কি সহ্য করতে পারি? বৈশাখ জ্যৈষ্ঠ মাস যখন আসে ভাই, আমরা কি এটার তাপ কি সহ্য করতে পারি? 15 কোটি কিলোমিটার উপরে সূর্য রয়েছে, তাপ সহ্য করতে পারতেছি না। আপনি ভাবেন তো, একটা সূর্য থেকে আপনি একটা ভারী কোনো জিনিস ফেলে দেন, দুনিয়াতে আসতে কি একদিন সময় লাগবে? একদিন সময় লাগবে না। দিনের পর দিন, সপ্তাহ, মাস, বছর, যুগ, এভাবে 70 বছর পর একটা পাথর, 70 বছর পরে একটা পাথর নিচে গিয়ে পৌঁছাচ্ছে। একটা পাথর পৌঁছাতে গিয়ে 70 বছর সময় লাগতেছে। তার গভীরতা তাহলে কতটুকু হবে?